এই মুহূর্তে আমি গুয়াহাটি শহরের কেন্দ্রস্থলে কটন কলেজে আছি এবং আমার সঙ্গে কিছু প্রথমবারের ভোটাররা আছেন। একটা কথা বলো তো, তোমরা এবার ভোট দিতে যাচ্ছ, তোমরা তোমাদের রাজনীতিবিদদের থেকে কি আশা করো? আমরা আশা করি যে ওরা সমাজের ভালোর জন্য কাজ করবে। যেমন আমরা ইতিমধ্যেই দেখেছি কিভাবে, যেমন বিজেপি সরকার যা ইতিমধ্যেই ছিল, ওরা আমাদের জন্য অনেক কিছু করেছে। যেমন ওরা অনেক ফ্লাইওভার বানিয়েছে যা যা সাহায্য করে যেমন ট্রাফিক জ্যাম কমাতে। তাই আমি আশা করি যে ওরা আরও নতুন ভাবনা নিয়ে আসবে উপকার করতে, সাধারণ মানুষের উপকার করতে এবং সমাজের দরিদ্র শ্রেণীর কল্যাণের জন্য। একজন স্টুডেন্ট হিসেবে আমাকে একটা কথা বলো, তোমার সরকারের থেকে তোমার কি প্রত্যাশা? আমার মনে হয় সরকারের কাজ করা উচিত। যেমন জানো এনইপি, ওদের আরও এটাকে আরও কার্যকর করা উচিত। এটা এখনও খুব ছাত্রছাত্রীরা খুব সন্দেহের মধ্যে আছে যে এখন ওদের কেরিয়ারের কি হবে, কারণ এনইপি এখনও পরিষ্কার নয় এবং যে শিক্ষাটা ছাত্রছাত্রীদের নিজেদের কেরিয়ারের জন্য চালিয়ে যেতে হবে সেই বিষয়েও পরিষ্কার নয়। তাই আমার মনে হয় সরকারের এখন এনইপির ওপর আরও জোর দেওয়া উচিত এবং এটাকে আরও কার্যকর এবং পরিষ্কার করা উচিত। তোমরা কি বলো, তোমাদের সরকারের থেকে তোমাদের কি প্রত্যাশা? যখন তোমরা এই ধরনের জন্য ভোট দিতে যাচ্ছ, এইবার কোন মাপকাঠির ভিত্তিতে আপনারা ভোট দিতে যাচ্ছেন? আমার মনে হয় সরকার যারা আসবে, যারা নতুন সরকার গড়বে, আমার মনে হয় তাদের নির্বাচনী এলাকার মঙ্গলের জন্য কাজ করা উচিত। লোকেদের থাকার জন্য একটা পরিষ্কার পরিবেশ থাকা উচিত, তারপর ড্রেনগুলো পরিষ্কার থাকা উচিত ইত্যাদি। এরকম অনেক লোক আছে যারা রাজ্যে নেই, ওরা রাজ্যের বাইরে আছে, ওরা আসছেও না। কিন্তু আমার মনে হয় যে এটা আমাদের প্রথমবার, তাই আমাদের গিয়ে ভোটটা দেওয়া উচিত, কারণ এটা আমাদের অধিকার। ভোট দেওয়ার অধিকার সবার আছে। এখানে কি পর্যাপ্ত চাকরির সুযোগ আছে নাকি আপনাদেরকে? আমার মনে হয় আরও নতুন চাকরি থাকা উচিত, যা সরকারের উচিত দেওয়া, কারণ এমন অনেক লোক আছে যারা এখনও বেকার এবং আমার মনে হয় আরও সুযোগ থাকা উচিত। এখনকার যা পরিস্থিতি তাতে কি আপনি খুশি? হ্যাঁ, এখন আমরা বেশ খুশি, কিন্তু অবশ্যই আরও কিছু প্রত্যাশা আছে। যেমন ও ইতিমধ্যেই এনইপির কথা উল্লেখ করেছে, কারণ সেটা আসলে স্পষ্ট নয়। এবং এছাড়াও আমি বলতে চাই যে যেমন ও উল্লেখ করেছে যে অনেকেই বাইরে থাকেন, তাই আমি চাই যে পোস্টাল ব্যালট ব্যবস্থা আরও কার্যকর করা হোক। আপনার কি মনে হয় জানেন, যেমন শিক্ষার একাডেমিক মান এখন দলগুলো বিনামূল্যে শিক্ষার প্রতিশ্রুতি দিচ্ছে, এটা কি একটা ভালো জিনিস? আমার মনে হয় একদিক থেকে এটা একটা ভালো জিনিস, কারণ অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে যারা খুব গরিব ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তাই যে স্কলারশিপগুলো আছে সেগুলো সহায়ক। কিন্তু আমার মনে হয় যে নামূল্যে শিক্ষা মেধার ভিত্তিতে হওয়া উচিত, অন্যান্য সংরক্ষণের ভিত্তিতে নয় একদিক থেকে। কারণ অনেক ছাত্রছাত্রী যারা মেধাবী এবং তবুও উচ্চবর্ণের, তারা এই বিনামূল্যে শিক্ষার সাথে আসা সুবিধাগুলো উপভোগ করতে পারে না। তাই আমার মনে হয় এটা এই খয়রাতির ব্যাপারে আপনার কি মত? এটা কি ভালো না খারাপ? কখনো কখনো আমার মনে হয় এটা ভালো, কিন্তু সব সময় নয়। খয়রাতির ব্যাপারে আপনার মতো, এই ৬,০০০ টাকা ট্রান্সফার, ৯,০০০ টাকা ট্রান্সফার, এটা ভালো না খারাপ? এটা ভালো। এটা নির্ভর করে ওই আর্থিক পরিস্থিতির ওপর, পরিবারের আর্থিক পরিস্থিতির ওপর। হ্যাঁ, তাহলে আপনি কি পরিবর্তনের জন্য ভোট দেবেন নাকি যা আছে তাই থাকবে? সবাই পরিবর্তনের জন্যই ভোট দেবে। কারণ আমি বলছি আমি বলছি যে আমি কোনো দল বা কিছুর পক্ষ নিচ্ছি না, কিন্তু আমার মনে হয় যে সরকার ক্ষমতায় আসবে তার পরিবর্তন আনা উচিত। জানেন, সমাজে এমন অনেক দিক আছে যেগুলোতে পরিবর্তন আনা উচিত, যাতে সমাজের ভালো হয়। আপনার কি হ্যাঁ, একই, যেমনটাও বলল, আমরা এমন একটা সরকার চাই, একই সরকার হোক বা এখন যে নতুন সরকার তৈরি হবে সেটাই হোক না কেন, আমি শুধু আশা করি যে তারা পরের 5 বছরে একটা অন্যরকম পরিবর্তন আনবে। আপনারা কি মনে করেন, আপনারা কি পরিবর্তনের জন্য ভোট দেবেন নাকি আপনারা? হ্যাঁ, ভালো পরিবর্তনের জন্য। হ্যাঁ, পরিবর্তনের জন্য। শুধু পরিবর্তনের জন্য। পরিবর্তন। হ্যাঁ, শুধু পরিবর্তন। আপনি পরিবর্তনের জন্য ভোট দেবেন? হ্যাঁ, আমাদের সব সময় প্রার্থী দেখা উচিত, দলের প্রার্থী বেশি গুরুত্বপূর্ণ। তাই যদি আমি বলি আমি খুশি।
মানে খুব বেশি না, কিন্তু কিছুটা হলেও আমি কারণ আমি অনেক আমি পাচ্ছি স্কলারশিপ, জানেন। আমি আমি ঈশান উদয় পাচ্ছি, আমি বাবু আজমিও পাচ্ছি, যেটা যেটা ছেলেদের জন্যও চালু করা হয়েছিল। তাহলে তাহলে আমাদের কি হবে? তাই এখন জানেন ছেলেদের দিকে নজর দেওয়া হচ্ছে, এবং আবার কোথায়? আসামে আসামে, হ্যাঁ, এটা বাড়ছে। জানেন তো, সম্প্রতি আমরা দেখেছি যে শিল্পগুলো উৎপাদন করছে। আপনি কি সরকার নিয়ে খুশি? আপনার প্রত্যাশা কি? এর ভিত্তি কি হবে? আপনি কি সরকার নিয়ে খুশি? হ্যাঁ, খুশিও আবার খুশিও না, 50-50। কারণ কিছু দিক থেকে এটা সুবিধা দেয় এবং কিছু দিক থেকে এতে অসুবিধা আছে। মানে এটা শুধু কিছু মানদণ্ডের ক্ষেত্রেই কম, যেমন রাস্তা আর ব্রিজ এসব। কর্মসংস্থানের সুযোগ? কর্মসংস্থানের সুযোগ